পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে প্রস্রাব পায়খানা করার কিছু আদব, যা ইসলাম বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোনো এমন জিনিস নেই ইসলামে যা আলোচনা করা হয়নি, যা কোনো এমন ব্যাপার নেই যা তুলে ধরা হয়নি। আমাদের দরকারের, আমাদের প্রয়োজনের, আমাদের চাহিদার সব কিছুকে তুলে ধরা হয়েছে। সেইভাবে একটা মানুষ প্রস্রাব পায়খানা কিভাবে করবে সে কথাও আলোচনা হয়েছে। মক্কার মুশরিকরা বলল, তোমাদের নবী তোমাদেরকে পায়খানা করার কথাও শিক্ষা দেন? তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমাদেরকে তিনি প্রস্রাব পায়খানার আদব কিভাবে কি করতে হয় সে কথাও শিক্ষা দিয়েছেন, এবং কেবলা দিকে মুখ করে প্রস্রাব পায়খানা করতে তিনি আমাদেরকে নিষেধ করেছেন, এবং গোবর আর হাড় দিয়ে ইস্তাঞ্জা করতেও তিনি আমাদেরকে নিষেধ করেছেন। ভাইরা আমার, প্রিয় দর্শকবৃন্দ, তাই আমাদেরকে জানতে হবে যে আমাদের প্রস্রাব পায়খানা তরিকা সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়েছেন। প্রথমত, আমরা যখন প্রস্রাব পায়খানা করতে যাব, যদি ফাঁকা মাঠ হয়, খোলা মাঠ, প্রস্রাব পায়খানা বিল্ডিংয়ের মধ্যে তৈরি করা আছে, তাহলে আপনি যেভাবে বসেন, এতে কোনো রকমের কোনো আপত্তি আর কোনো রকমের কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো ফাঁকা মাঠে আমি আর আপনি প্রস্রাব পায়খানা করতে যাই, তাহলে আমাদেরকে এই আদবের খেয়াল রাখতে হবে যে কেবলাকে সামনে করে বা কেবলাকে পিছন করে বসবো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই শিক্ষা দিয়ে বললেন, ইযা আতা আহাতুকুমুল গায়াতা ফালা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তুওয়াল্লিহা বিযাহরিহি ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু। তোমরা যখন কেউ প্রস্রাব পায়খানার জন্য আসবে, তখন তোমরা কিবলাকে সামনে করে বসবে না এবং তাকে পিছন করেও বসবে না, তবে পশ্চিম দিক বা পূর্ব দিক। কেমন কথা? যাদের কিবলা পশ্চিম দিকে তারা উত্তর দক্ষিণ বসবে, আর যাদের কিবলা উত্তরে দক্ষিণে তারা পূর্ব পশ্চিম করে বসবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা যেখানে বসবাস করি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি কিছু দেশ আছে যাদের কেবলা পরে পশ্চিম দিকে। তাই আল্লাহ নবী বললেন যে যখন তোমরা কেউ পেশাব পায়খানায় যাবে, তখন কেবলাকে সামনেও করবে না, কেবলাকে পিছনেও করবে না, ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, বরং তোমরা পূর্ব আর পশ্চিম করে বসবে। অর্থাৎ যাদের কেবলা দক্ষিণে তারা পূর্ব পশ্চিম করে বসবে, আর যাদের কেবলা পশ্চিমে তারা উত্তর দক্ষিণ করে বসবে। এই হলো প্রস্রাব পায়খানা সম্পর্কে আদব, যা শিক্ষা দিয়েছেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ নবী, নবী সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে আল্লাহ নবীর শিক্ষা হচ্ছে, যখন প্রস্রাব পায়খানা আমরা করতে যাব, তখন একটি দোয়া আছে যে দোয়া নবী পড়েছেন এবং তার উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন। এই উম্মতদেরকে পড়তে হবে। নবীকে যদি ভালোবেসে থাকি, তাহলে নবীর আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ নবী এই দোয়া শিখিয়ে দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, যখন আমরা প্রস্রাব পায়খানায় যাব, তখন আমরা পড়ে নেব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল খুবসে ওয়াল খাবায়েসে। বাথরুম ল্যাট্রিন জায়গাটা ভালো না, নোংরা জায়গা। আর নোংরা জায়গাতে খবিশ জিনরা থাকে। খবিশ জিনরা নোংরা জায়গাতে থাকে। যে নোংরা জায়গাতে যেহেতু খবিশ জিন আছে, আমার আপনার ক্ষতি করতে পারে। তাই আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিলেন, এই দোয়াটা পড়ে যখন আপনি বাথরুমে ল্যাট্রিনে যাবেন, তখন ওই নোংরা খবিশ জিন আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না, আপনার কোনো ক্ষতি হবে না। তাই আপনি পড়ে নেবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইসি। হে আল্লাহ, আমি তোমার কাছে পানা চাচ্ছি নাপাক ও অপবিত্র জিন এবং জিন্নি থেকে, এরা যেন আমার কোনো ক্ষতি করতে পারে না। এই বলে যখন আপনি বাথরুমে গিয়ে আপনার প্রয়োজন পূরণ করবেন, আল্লাহ আপনার হেফাজত করবেন, আপনার ওই ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে তখন যখন আপনি ঢুকলেন। আর যখন বের হবেন তখন কি বলবেন? তখন আপনি বলবেন গুফরানাকা, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। প্রথমে আপনি বললেন আল্লাহ আমি খবিশ জিন এবং জিন্নি থেকে তোমার পানা চাইছি। আর বের হওয়ার সময় বলবেন গুফরানাক, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী এই দোয়াটা কেন বলেছিলেন? কেন বলেছিলেন গুফরানাক, আল্লাহ ক্ষমা করে দাও? প্রস্রাব পায়খানায় বসে বসে আল্লাহ নবী কি কোনো ভুল কাজ করেছিলেন? প্রস্রাব পায়খানায় বসে কি নবীর দ্বারাই কোনো অন্যায় কাজ হয়ে গেছিল যে তিনি আবার প্রস্রাব পায়খানা থেকে বের হয়ে বলছেন আমাকে ক্ষমা করে দাও? কেন এই দোয়া? কিসের জন্য? ভাইরা আমার, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সুষ্ঠু অবস্থায় আমার প্রস্রাব পায়খানাগুলি হয়ে গেছে এই আল্লাহর কুদরতি তরিকায়। আজকে অনেকের অসুবিধা হচ্ছে, হজম শক্তি ঠিক নেই, পায়খানা ঠিক মতন হচ্ছে না। আর পায়খানা যখন আপনার ঠিক মতন হবে না, তখন আপনার আর খাবার রুচি হবে না। পেট যদি পরিষ্কার না থাকে, পায়খানা যদি ঠিক মতো না হয়, তাহলে আপনার আর খাবার রুচি হবে না, আপনি আর খাবার খেতে পারবেন না। আপনার পরিষ্কার পায়খানা হয়ে গেল, আল্লাহর কুদরতি তরিকায় আপনার পায়খানা হয়ে গেছে। তাই আপনাকে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। হে আল্লাহ, তুমি আমার এই সমস্ত ক্ষতিকর জিনিসগুলি, নোংরা জিনিসগুলি যেগুলি আমার শরীরের মধ্যে ছিল, ক্ষতিকর ছিল, আল্লাহ তুমি বার করে দিয়েছ। তাই আল্লাহ গো, তোমার কাছে আমি ক্ষমা চাই। কেন ক্ষমা চাই আল্লাহ? এই যে কত কিছু টাইম আমি বসে বসে পায়খানা করলাম, এই টাইমটুকু আল্লাহ আমি তোমার জিকির করতে পারিনি। আল্লাহ গো, এই টাইমটুকু আমি তোমাকে স্মরণ করতে পারিনি। আল্লাহ গো, এই টাইমটুকু আমি আমার উপকারে, আমার স্বার্থে, আমার কাজে লাগিয়েছি। তাই আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী বলছেন, কারণ নবীর তরিকা ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি, আল্লাহকে স্মরণ করতেন সর্ব অবস্থায়, সব সময় তিনি আল্লাহকে স্মরণ করতেন। শুধু একটি সময় আছে যে সময় তিনি আল্লাহকে স্মরণ করতেন না, সেটি হচ্ছে এই প্রস্রাব আর পায়খানা করার সময়। এই সময়টুকু তিনি কিন্তু আল্লাহকে স্মরণ করতেন না। তাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন, আল্লাহ গো, এই সময়টুকু আমি আমার কাজে লাগালাম, আমার স্বার্থে লাগালাম, আমার উপকারে লাগালাম, আমার জন্যই লাগিয়ে দিলাম। এই সময়টুকু মহান আল্লাহ আমি তোমার স্মরণ করতে পারিনি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। নবী শিখিয়ে দিয়েছেন এই তরিকা যে আমরাও আল্লাহকে বলবো আল্লাহ গুফরানাক, আমরা তোমার ক্ষমা চাই। তাই যে যখন পেশাব পায়খানায় যাবে এই আদবের কথা খেয়াল রাখবে। যাবার সময় বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েসি, আর বের হয়ে বলবে গুফরানাকা। অনুরূপ প্রস্রাব পায়খানা করতে গিয়ে আপনি এমন জায়গাতে প্রস্রাব পায়খানা করবেন না যে জায়গাতে প্রস্রাব পায়খানা করলে মানুষের অসুবিধা হয়, মানুষের ক্ষতি হয়, আর সেই মানুষের বদদুয়া আপনার ঘরে আসবে। কারণ তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার শানে বদদুয়া করে বলবে কোন বদমাস, কোন খবিস এইখানে পেশাব করেছে, তার উপরে লানত হোক, তার উপরে অভিসম্পদ হোক যে এরকম জায়গাতে পেশাব করেছে। তাই কিছু জায়গা এমন আছে যেখানে প্রস্রাব পায়খানা করা যায় না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজতানিবুল মালাইনা সালাস, তিনটি অভিসম্পদমূলক জায়গা, মানে যে জায়গাতে পেশাব পায়খানা করলে অভিসম্পদ হতে পারে, আপনার উপরে লানত বর্ষণ করতে পারে কেউ, এইরকম জায়গাতে প্রস্রাব পায়খানা করবে না। তার মধ্যে হচ্ছে একটা মাওয়ারিদ। মাওয়ারিদ মানে যেখানে মানুষ পানির জন্য যাওয়া আসা করে বা পশুদেরকে পানি পান করায়, এরকম জায়গাতে। এখন মনে করলে একটা পুকুর আছে, একটা ঘাট আছে, কিংবা একটা নদী আছে, যে নদীতে একটা সুন্দর ঘাট করা আছে, যে ঘাটে সমস্ত মানুষ তাদের পশুদেরকে, তাদের জানোয়ারদেরকে পানি পান করায়, বা তারা নিজেরাও গিয়ে সেখানে গোসল আদি করে বা পানি নিয়ে আসে। এখন ওই ঘাটে বা ওখানে গিয়ে যদি আপনি পায়খানা করে দেন তো অটোমেটিক
লোকের মুখ থেকে আপনার ওপরে বদদুয়া বেরিয়ে আসবে, হাই রে খবিস, এইখানে তুমি পেশাব করে দিয়েছো। এখন একটুকু ছোট্ট বিরতি নিচ্ছি, সাথে থাকুন, আবার আসছি। সত্যিকার যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই, তাহলে উনি যে দিন নিয়ে আসছেন সেই দিনটা আমাদেরকে মানতে হবে। প্রমাণ আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। শাইখ আখতার মাদানী। দুনিয়ার কোনো অন্যান্য জিনিস যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে গিয়ে বাধা না হয়ে যায়। সম্পূর্ণ সম্মান। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন, যে দিন নিয়ে আসছেন, তাহলে সেই দিনকে আমাদেরকে তাসদিক, সত্য বলে মানতে হবে। শুধু তৌহিদের রশিকে মজবুত করে ধরাই হলো। দেখুন আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, প্রতি শনিবার রাত 11:30টায় বাংলাদেশে ও রাত 11টায় ভারতে, পিস টিভি বাংলায়। বর্তমান বিশ্বের হাহাকার ও হতাশার সমাধান কি? আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাও। এই আধুনিক সভ্যতায় বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে। বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে, এটা কেমন আধুনিকতা? তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে, সেটা হলো যে পরকালের মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে। একবার তো মসজিদে এসে জিকির করলই, জমিনে ছড়িয়ে যাও, ছড়িয়ে গিয়ে রুটি রুজি অন্বেষণ করতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামিক মূল্যবোধ সেটা শাশ্বত। বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান, প্রতি রবিবার ও শনিবার রাত 10:30টায় বাংলাদেশে ও রাত 10টায় ভারতে, পিস টিভি বাংলায়। My name is Farid Zakir Naik. I am Zikra Naik. My name is Rushta Naik. You are the best of people, evolved for mankind, in telling what they like, and forbidding what they love, and believing in Allah. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. Surely my prayer, my sacrifice, my life and my death are all for Allah, sustainer of the world. দেখুন চমৎকার শিশুরা, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সাথে থাকার জন্য ধন্যবাদ। পুনরায় জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আপনারা বা আমরা এমন জায়গাতে প্রস্রাব পায়খানা করব না যেখানে প্রস্রাব পায়খানা করলে মানুষের ক্ষতি হয় আর মানুষ আমাদের উপরে বদদুয়া করে। যেমন মানুষের পানি নেওয়ার জায়গা, যেখানে তারা পানি নেওয়া দেওয়া করে, যেখানে পশুদেরকে পানি পান করায়, এরকম জায়গাতে যদি আমরা প্রস্রাব পায়খানা করি তাহলে আমাদের উপরে লানত বর্ষণ হবে এবং তারা বিরক্ত হয়ে আমাদের উপরে লানত বর্ষণ করবে। অনুরূপভাবে কারিয়াতাত তারিক, যদি আমরা মানুষের যাতায়াতের পথে, মানুষের যেটা যাতায়াতের পথ, সেখানে যদি আমরা প্রস্রাব পায়খানা করি তাহলেও আমাদের উপরে লানত বা আমাদের উপরে অভিসম্পদ আসবে। অনুরূপভাবে আজদিল মানে হচ্ছে ছায়া, গাছের ছায়া। আমরা জানি যে গাছের ছায়া যখন থাকে, বড় বড় গাছ, মানুষ রোদের সময়, ক্লান্তের সময় যখন কোথাও যায়, বড় গাছের যখন ছায়া পায় তখন সবাই চায় ওই গাছের ছায়ায় একটুকু আশ্রম বা একটুকু বিশ্রাম করতে। এটা সবারই আশা জাগে বা সবাই এটা পায়। এখন আমরা আপনার যদি কোনো রকমের কোনো ভ্রুক্ষেপ না করে ওই গাছের ছায়ায় যদি আমরা পেশাব করতে বসে যাই, ওই গাছের ছায়ায় যদি পেশাব পায়খানা করে দিই, তাহলে কোনো মানুষ ওখানে বসতে আসবে আর দেখবে যে পায়খানা করা আছে, মনের মধ্যে চরম ঘৃণা জন্মাবে আর বলবে কোন খবিস এরকম অন্যায় কাজ করে গেছে, তার উপরে অভিসম্পদ, তার উপরে লানত বর্ষণ হোক। অতএব এরকম লানত বর্ষণ হয়, এরকম কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এমন জায়গাতে প্রস্রাব পায়খানা করা যাবে না যে জায়গাতে প্রস্রাব পায়খানা করলে মানুষের ক্ষতি হবে আর মানুষ আমাদের উপরে লাল টান করবে, আমাদের উপরে অভিসম্পদ করবে। অনুরূপভাবে প্রস্রাব পায়খানার আদব হচ্ছে যে আপনি পর্দা বজায় রাখবেন, পর্দা লজ্জাস্থানের গোপনীয়তা বজায় রাখবেন। যেখানে সেখানে বসে যাবেন না আর মানুষের চলার পথের ধারে বসে যাবেন না,
যে মানুষ যেতে আছে আর আপনি প্রস্রাব পায়খানা করতে বসে আছেন, সবারই দৃষ্টি পড়ছে আপনার লজ্জাস্থানের দিকে, সবাই তাকিয়ে দেখছে আপনাকে যে আপনি বসে বসে প্রস্রাব পায়খানা করছেন নির্দ্বিধায়, আর মানুষ সেদিকে যাচ্ছে আর আপনাকে দেখতে আছে। জি না, এটা করবেন না। এটা আমাদের নবী, বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের তরিকা নাই, বরং নবীর তরিকা হচ্ছে যে আপনি অত্যধিক গোপনীয়তা রক্ষা করে প্রস্রাব পায়খানা করবেন, অত্যধিক গোপনীয়তা রক্ষা করবেন। যেমন দূরে চলে যাবেন, মানুষের অগোচরে চলে যাবেন, চক্ষুর আড়ালে চলে যাবেন। আল্লাহর নবী শুধু বলে যাননি, বরং তিনি শিখিয়ে দিয়ে গেছেন। সাহাবী বলছেন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাকাল ইয়া মুগীরা খুযিল ইয়াদাওয়াতা ফাআখাযতুহা ফান্তালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইউআরি আন্নি ফাকাদা হাজাতাহু। সো এই হাদিসের কথা মুগীরা বিন শুবা বলছেন যে আমি আল্লাহর নবীর সাথে কোনো এক সফরে ছিলাম। তারপরে আল্লাহ নবী আমাকে বললেন, মুগীরা তুমি একটা ঘটি বা পানির বর্তন লাও। আমি পানির বর্তন নিলাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে যেতে লাগলেন। অনেক দূরে গিয়ে তিনি আমার থেকে একেবারে লুকিয়ে গেলেন, আমি আর তাকে দেখতে পাচ্ছি না, একেবারে নিজেকে লুকিয়ে নিলেন। তারপরে ফাকাদা হাজাতাহু, তিনি তার প্রয়োজন পূরণ করলেন। আমার নবী এই কাজ করে গেছেন কেন? কারণ আমার নবী দুনিয়াতে শুধু বলতে আসেননি, বরং যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার উপরে তিনি আগে আমল করেছেন। যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা তিনি আগে নিজের উপরে প্রয়োগ করেছেন। যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটার উপরে তিনি আগে আমল করে তার উম্মতকে দেখিয়েছেন। তাই তিনি প্র্যাকটিক্যালি বাস্তবে আমল করে দেখাচ্ছেন। সাহাবীকে বলছেন চলো আমার সাথে, সাহাবী তার সাথে চলে গেলেন। তারপরে নবী অত্যধিক গোপনীয়তা রক্ষার্থে লুকিয়ে গেলেন, কেউ দেখতে পাবে না। সাহাবী বলছেন আমার থেকে তিনি লুকিয়ে গেলেন, তারপরে তিনি তার প্রয়োজন পূরণ করলেন। শিক্ষা রয়ে গেল আমাদের জন্য, কাজটা তিনি করেছেন তখন, আজ থেকে ১৫০০ বছর আগে। কিন্তু সেই কাজের তরিকা, সেই শিক্ষা তখনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যে আমরা অত্যধিক গোপনীয়তা রক্ষা করব, লজ্জাস্থানে রক্ষা করে আমরা যেখানে সেখানে বসে মানুষের সামনে বসেই প্রস্রাব পায়খানা করব না, বরং আমাদের লজ্জাস্থানকে রক্ষা করে আড়ালে চলে যাব, গাছের আড়ালে, জমির আড়ালে, পাথরের আড়ালে, মোট কথা এমন জায়গাতে আমরা কি প্রস্রাব পায়খানা করব যেখান থেকে কেউ আমাদের দেখতে পাবে না। এটা হচ্ছে ইসলামের মহান শিক্ষা, যে শিক্ষা দিয়েছে আমাদেরকে পালন করতে হবে। কারণ আমরা মুসলমান, আমরা ইসলাম এবং আল্লাহ রব্বুল আলমিনের আইনের আওতায় বন্দী, যা ইচ্ছা তাই করতে পারি না। প্রস্রাব পায়খানা করার সময় আপনি লজ্জাস্থানকে ডান হাত দিয়ে স্পর্শ করবেন না, বা প্রস্রাব পায়খানা যখন পরিষ্কার করবেন তখন আপনি বাম হাত ব্যবহার করবেন, ডান হাত ব্যবহার করবেন না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা আতা আহাদুকুমুল গায়াতা ফালা ইয়ামাসসা যাকারাহু বিয়ামিনিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ হাদিসের কথা, যে যখন তোমরা কেউ প্রস্রাব পায়খানা করবে ফালা ইয়ামাসসা যাকারাহু বিয়ামিনিহি, সে যেন তার লজ্জাস্থানকে ডান হাত দিয়ে স্পর্শ করে না। যেমন আমরা আগেও শুনে আসছি যে ডান হাতটা হচ্ছে ভালো জিনিস ধরার জন্য, ভালো জিনিস, ভালো কাজ করার জন্য এবং ভালো পবিত্র পাক জিনিসকে স্পর্শ করার জন্য হচ্ছে এই ডান হাত। আর যত নোংরা ও অপবিত্র জিনিস আছে সেই জিনিসকে ধরার জন্য, স্পর্শ করার জন্য হচ্ছে এই বাম হাত। তাই প্রস্রাব পায়খানা করার সময় লজ্জাস্থানকে ডান হাত দিয়ে ধরা হচ্ছে নিষেধ। এই আদব শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে যখন আমরা প্রস্রাব পায়খানায় যাব তখন সাথে করে এমন জিনিস নিয়ে যাব না যে জিনিসের মধ্যে আল্লাহর নাম বা কোরআনের কোনো আয়াত বা কোনো জিকির আজকাল লেখা আছে। এটাও আদব যে পায়খানা ঘরে কোনো পবিত্র জিনিস নিয়ে যাওয়া যাবে না। কোরআন শরীফ প্যাকেটে আছে, সাথে করে নিয়ে যাবেন না, বা কোরআনের কোনো আয়াত প্যাকেটে আছে, সাথে করে নিয়ে যাবেন না, বা আরো কিছু যার মধ্যে আল্লাহর নবীর নাম বা আরো কিছু লেখা আছে। এমনকি কোনো আংটি যদি কেউ ব্যবহার করে যে আংটির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, সেই আংটিকেও সাথে করে নিয়ে পায়খানায় যাওয়ার অনুমতি নাই, বরং সেটাকে কাছে রেখে দিবেন। যদি হারিয়ে যাওয়ার ভয় থাকে সাথী সঙ্গীকে দিবেন, তারা ধরে নিবে। আল্লাহর নবীর আংটি, নবুয়তের মোহরের আংটি মুহাম্মদের নকশা করা ছিল, তাই তিনি
খুলে আংটি রেখে তারপরে প্রস্রাব পায়খানা যেতেন। অতএব এটা শিক্ষা আমাদের জন্য যে আমরা এমন জিনিসকে সাথে করে নিয়ে প্রস্রাব পায়খানা যেতে পারি না যার মধ্যে আল্লাহ বা কোনো জিকির বা কোরআনের কোনো আয়াত ইত্যাদি লেখা আছে, কারণ এটা কোরআনের সাথে আল্লাহর আয়াতের সাথে বেয়াদবি হয়ে যাবে। অতএব ইসলামের শিক্ষা হচ্ছে যে এগুলি আমরা সাথে করে নিয়ে যেতে পারি না। অনুরূপভাবে প্রস্রাব পায়খানা যখন আপনি করবেন, প্রস্রাব পায়খানা করার সময় আপনি কারোর সাথে কথা বলবেন না, কারোর সাথে কথা বলবেন না। প্রস্রাব পায়খানা করার সময় কেউ যদি সালাম দেয় তখন আপনি সালামের উত্তর দিতে পারবেন না, বরং সেই সময় আপনি চুপ থাকবেন। তারপরে যখন আপনি প্রস্রাব পায়খানা থেকে ফারেক হবেন, প্রস্রাব পায়খানা যখন আপনার করা হয়ে যাবে তখন আপনি সালামের উত্তর দিতে পারবেন। কিন্তু প্রস্রাব পায়খানা করা অবস্থায় আপনি কোনো মানুষেরকে সালাম দিবেন না, এবং কোনো মানুষ কোনো কথা বললে তার উত্তর দেওয়াটাও এটা হবে অসভ্যতার কাজ। আমরা সভ্য জাতি, আমাদের একটা মহান শিক্ষা আছে, সেই শিক্ষার আলোকে এই তরিকা অবলম্বন করতে হবে যে যখন প্রস্রাব পায়খানাতে বসে থাকবো তখন কেউ কোনো কথা বলতে চাইলে তাদের কথার উত্তরও দেব না, বরং চুপ করে থাকবো। সালাম দিলে সালামেরও উত্তর দিব না। যখন আমার কাজ পূরণ হয়ে যাবে, যখন আমি ফারেক হয়ে যাব, তখন আমি তার সালামের উত্তর দিব। তার আগে কিন্তু আমাকে চুপ থাকতে হবে। এটা হচ্ছে প্রস্রাব পায়খানার আদব। অনুরূপভাবে প্রস্রাব পায়খানার আদব হচ্ছে যে আপনি আর আমরা সবাই যখন প্রস্রাব পায়খানা হয়ে যাবে তখন ভালো করে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নেব পানি দিয়ে, পানি না পেলে ঢেলা দিয়ে। এ তরিকা আমাদেরকে শিখিয়েছে ইসলাম। তাই আসছে এমন কিছু হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসে এমন কিছু কাজ আছে যে কাজগুলো মানুষকে করতে হয় স্বভাবগতভাবেই, প্রাকৃতিকগতভাবেই কিছু কাজ আছে যা আমাদেরকে করতে হয়। যেমন কয়েকটি কাজের কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে শুনিয়েছেন যে এই কাজগুলি প্রাকৃতিকগতভাবেই আমাদেরকে করতে হয়। যেমন মোচ কাটা, মোচ ছোট করা, দাড়ি বড় করা, দাঁতন করা, তারপরে কুল্লি করা, নাকে পানি নেওয়া। অনুরূপভাবে নখ কাটা, নখকে বড় বড় রাখতে, নখ কেটে ফেলা। অনুরূপভাবে প্রস্রাব পায়খানা করার পরে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া পানি দিয়ে, আর বগলের চুল পরিষ্কার করা, নাভির নিচের চুল পরিষ্কার করা। আল্লাহর নবী বলছেন কিছু শিক্ষা এমন রয়েছে যা প্রাকৃতিকগতভাবে, যেটা এখানে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে আমাদেরকে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে ইসলামী আদব যে আমরা পানি দিয়ে পরিষ্কার করব। আর এই পরিষ্কার করার সময় আমরা ডান হাত ব্যবহার করব না, বাম হাত ব্যবহার করব। হাতে করে পানি নিয়ে বাম হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব। অনুরূপভাবে যখন আপনি পরিষ্কার করবেন, পরিষ্কার করার সময় যদি আপনার পানি না থাকে, আপনি যদি পানি না পান, তাহলে আপনি কি করবেন সে সম্পর্কে বলা হয়েছে। যখন পানি পাবো না, পানি যখন থাকবে না, তখন আমরা ঢেলা ব্যবহার করব। তখন আমরা ঢেলা ব্যবহার করব, মাটি ব্যবহার করব। এমন মাটি, এমন ঢেলা জাতীয় জিনিস যার মধ্যে শ্বসন শক্তি আছে, যার মধ্যে শুষে নিতে পারে এরকম শক্তি আছে, এরকম জিনিস ব্যবহার করতে হবে। শ্বসন শক্তি যদি আছে, যেমন মনে করলেন অনেক জায়গাতে আমরা যাব যেখানে মাটি পাওয়া যাবে না, মাটি জাতীয় জিনিস কিছু পাওয়া যাবে না, তখন আপনি কি করবেন? আপনার কাছে মিন্দিল বা রুমাল আছে, সেই রুমাল আপনি ব্যবহার করতে পারবেন। রুমাল দিয়ে আপনি সেই জায়গাটা পরিষ্কার করতে পারবেন। কিংবা কোনো কাপড় বা কোনো কাগজের টুকরো যা দিয়ে আপনার ওই জায়গাটা পরিষ্কার হয়, এমন জিনিস দিয়ে আপনাকে পরিষ্কার করতে হবে যার মধ্যে শ্বসন শক্তি আছে, জাজবে করতে পারবে এরকম যার মধ্যে আছে, সেই জিনিস আপনাকে কাজে লাগাতে হবে, সেই জিনিস আপনাকে ব্যবহার করতে হবে। তারপরে যদি মাটি না পান, আপনি হয়তো পেয়েছেন হাড় কিংবা গোবর জাতীয় কিছু, এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যদি পানি না পাও তাহলে ঢেলা ব্যবহার করবে। কিন্তু ঢেলা ব্যবহার করার সময় খবরদার গোবর বা হাড় ব্যবহার করবে না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে গোবর আর হাড় কেন ব্যবহার করব না, এর কারণ কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আন্নাহুমা মিন তুআমিল জিন, এটা হচ্ছে জিনদের খাবার। তোমরা সহিহ হাদিসের কথা, বুখারী মুসলিমের হাদিস এটা, যে এটা হচ্ছে জিনদের খাবার। অতএব যেহেতু এটা তোমাদের ভাই জিনদের খাবার, তাই প্রস্রাব পায়খানা পরিষ্কার করার সময় তোমরা খবরদার গোবর বা হাড় ব্যবহার করবে না। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা
যে আমরা প্রস্রাব পায়খানার ব্যাপারেও কিছু আদব কায়দা আছে যেগুলিকে বজায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা যাবে কি যাবে না? একটা হাদিসের মধ্যে আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাউ হাদ্দাসা আহাদুকুম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু কাইমান ফালা তুসাদ্দিকুহু ফাইন্নাহু লা ইয়াবুলু ইল্লা জালিসান। সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। হাদিসটাকে সহিহ বলা হয়েছে যে যদি তোমাদেরকে কেউ বলে যে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেন, তাহলে তোমরা তার কথা বিশ্বাস করো না, কারণ নবী কোনোদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেন না, বরং তিনি বসে পেশাব করতেন। এখন আরেকটা হাদিসে আসছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জাতির ওই থারকুর বলা হয় বা নোংরা জাতীয় জিনিস ফেলে ওরকম একটা জায়গাতে এসে তিনি উপস্থিত হলেন, তখন তার প্রস্রাবের দরকার হলো, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলেন। একটি হাদিসে মা আয়েশা বলছেন, যদি কেউ বলে যে নবী দাঁড়িয়ে পেশাব করতেন তাহলে তার কথা বিশ্বাস করো না। আর একটি হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করলেন। তাহলে বুঝতে এই পারা গেল যেখানে আল্লাহ নবী দাঁড়িয়ে পেশাব করেছিলেন সে জায়গাটা নোংরা জায়গায় ছিল, সেখানে বসার মতন কোনো কায়দা, বসার মতন কোনো উপায় ছিল না। তাই নবী আমার দাঁড়িয়ে পেশাব করেছিলেন। অতএব কোনো মানুষ যদি এমন কোনো পরিস্থিতিতে পড়ে যায় যেখানে বসার কোনো কায়দা বা বসার কোনো উপায় নেই, সেখানে দাঁড়িয়ে পেশাব করতে পারে। কিন্তু স্বাভাবিক অবস্থা থাকলে বসে পেশাব করাটাই হচ্ছে ইসলামী আদব, নবীর শিক্ষা, যা আমাদের পালন করা উচিত। এখান থেকেই বিদায় নিলাম। ভালো থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। সকল বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ। লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয়, তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের, এই জীবনে না বরং পরকালে? হ্যাঁ, এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের সাথে অংশ নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank, 47 Calthorpe Road, Birmingham, UK. পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301। IBAN GB49 ARAY 30008301 132301। Sort code 300083। Swift BIC code ARAY GB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান।